हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल सुमिस किचन रेसिपी। आज के आरेकटी नतून रेसिपि निये चले आसछि। आजकेर रेसिपि होच्छे देशी मुरगि दिए आलू दिए झोल। ए पर्याये आमि एई मुरगि मांस मैरिनेट करे राखबो। एखाने 1 चा चामच आदा, स्वाद मतो लवण, 1 चा चामच हलुद दिए मैरिनेट करे राखबो। मांस मैरिनेट करे राखबो। मैरिनेट करे रेखे दिलाम। ऊपर एकटू हालका तेल दिए দিব। 10 मिनिटेर जन्य रेखे दिलाम। दस मिनिट पर आमि ढाकना खुले निয়েছি। এই পর্যায়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তেল, আদা, লবণ, পেঁয়াজ আদা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর দিব তেল, तेल कम दिए रान्ना करब। कम तेल दिए रान्ना करब आजके मुरगि। एर साथे दिए दिচ্ছি আমি হলুদ 1 चा চামচ, শুকনো মরিচের গুঁড়ো, 2 चा চামচ, ধনিয়া গুঁড়ো 1 चा চামচ। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিব আর আস্তা রসুনের কোয়া দিয়ে দিব 5-7টার মতো। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচি 4-5টা মতো, দারুচিনি 2-3টা, তেজপাতা 2টা, লবঙ্গ 4-5টা, গোলমরিচ 3-4টা। মশলা দেওয়া শেষ। এখন নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি ঢেকে দেব 2 মিনিট।
পর্যায়ে আমি যে ঢাকনা তুলে নিব। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন, সিদ্ধ হয়ে গেছে, মশলা সহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিব ম্যারিনেট করা মাংস, ঢেলে দিলাম। মশলাটা মিশিয়ে নিব, ভালো করে নেড়ে ছেড়ে মশলা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে হালকা একটু পানি এড করবো। পানি এড করলাম। আবার দেখে দিব। দেখি কি অবস্থা। টকটকে জাল উঠছে। এবার আমি আলু দিয়ে দিব। আলু দেশি মুরগি তো আলু একটু আগে দরকার, কারণ অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আলু আবার এখন না দিলে ভালোভাবে সিদ্ধ হবে না, এই কারণে একেবারে দিয়ে দিলাম আলু আর মুরগি। এখন আমার ঘরে করে রাখা মশলা, একটু মশলা অ্যাড করবো এখানে। এটা হচ্ছে জিরা। জিরা আমি আগে স্কিপ করে গেছি, তাই জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমার ঘরে করে রাখা একটা মশলা, মাংসের মশলা। এই ঘরে করে রাখা মশলা, এটা অপশনাল। এটা আমরা করে রাখছি, আপনি ইচ্ছা করলে ঘরে করে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার সব মশলা দেওয়া শেষ। এখন আবার রেখে দিচ্ছি। প্যান হয়তো ছোটো হয়ে গেছে, ফ্রাই প্যান ছোটো হয়ে গেছে। আমি এক্ষেত্রে দেখি অন্য একটা প্যানে ঢেলে নিতে পারি কিনা। এটা অন্য একটা প্যানে ঢেলে নিব। এরপর যে আমি ডেকে দিছি, মাংস নেড়ে ছেড়ে ডেকে দিছি। 5 মিনিট রান্না হোক, আবার 5 মিনিট পরে আসছি। এই হয়ে গেল আমার দেশি মুরগি আর আলু দিয়ে ঝোল। আর 2 মিনিট লাগতে পারে, দেখে নিয়ে এবার ভিতরের ব্যবস্থা। হয়ে গেছে। 2 মিনিট, আর 2 মিনিট লাগবে, হয়ে যাবে আমার দেশি মুরগি আলু দিয়ে ঝোল। 2 মিনিট ঢেকে দেই, 2 মিনিট পরে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন হয়ে গেছে আমার দেশি মুরগি আলুর ঝোল হয়ে গেছে। এখন নামিয়ে নেব চুলা থেকে। হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব, একদম পারফেক্ট। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।